সব সমীকরণ মিলে গেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারে বাংলাদেশ। তামাম দুনিয়ার সব বাঘা বাঘা দলগুলোকে পেছনে ফেলে শিরোপা লড়াইয়ে মাঠে নামতে পারে টাইগাররা। তবে তার আগে অবশ্য মেলাতে হবে কিছু যদি কিন্তুর সমীকরণ। ঘরের মাঠের পাশাপাশি জিততে হবে বাইরের মাঠেও। তবে কি এমন সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ পেতে পারে নাজমুল হোসেন শান্তর দল, সেটাই জানবো। বাংলাদেশ ক্রিকেটে নতুন এক স্বপ্নের নাম এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ। একটা সময় যেখানে দেশে কিংবা বিদেশের মাটিতে একটি টেস্ট জেতাও ছিল বিরাট অর্জন, সেখানে এখন ফাইনালের সমীকরণ নিয়ে হচ্ছে আলোচনা। সাম্প্রতিক সময়ে টাইগাররা মাঠের খেলায় যেভাবে পারফর্ম করছে কিংবা র্যাঙ্কিং এ যেভাবে উন্নতি করছে বা দলের মধ্যে যেই আত্মবিশ্বাসটা রয়েছে, এসব কিছু মিলিয়ে পুরো চিত্রটাই এখন বদলে গেছে। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তার স্বপ্ন কতটা বড়, আর সেই স্বপ্ন এখন ছুঁয়ে যাচ্ছে সমর্থকদের মনও। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি সত্যি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখতে পারে? কাগজে কলমের হিসেব বলছে হ্যাঁ, ফাইনালের স্বপ্ন এখন দেখা যেতেই পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের 3 আসরের ইতিহাস ঘাটলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। 2019-21 আসরে ফাইনালে উঠেছিল ভারত ও নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ছিল যথাক্রমে 72.2 ও 70। পরের আসরে অস্ট্রেলিয়া ও ভারত ফাইনালে খেলেছিল 66.67 এবং 58.80% পয়েন্ট নিয়ে। আর সর্বশেষ আসরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ছিল যথাক্রমে 69.44 এবং 67.54। অর্থাৎ ইতিহাস বলছে 68 থেকে 70% আশেপাশে থাকতে পারলেই ফাইনালের দৌড়ে থাকা যায়। সেই জায়গা থেকেই এখন বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন দেখার সময় এসে গেছে। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট 28 আর পার্সেন্টেজের হিসাবে যা গিয়ে দাঁড়ায় 58.33। সংখ্যাটা হয়তো এখনো ফাইনাল নিশ্চিত করার মতো নয়, তবে স্বপ্ন দেখার জন্য যথেষ্ট। বাংলাদেশের সামনে এখনো বাকি রয়েছে 4টি গুরুত্বপূর্ণ সিরিজ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে অ্যাওয়েতে, আর ঘরের মাঠের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে বাকি আছে 8টি টেস্ট, যেখান থেকে মোট পয়েন্ট বরাদ্দ 96। এখন প্রশ্ন হচ্ছে, ফাইনালের স্বপ্ন দেখতে হলে বাংলাদেশের কি করতে হবে? সহজ উত্তর, ম্যাচ বাই ম্যাচ জিততে হবে। যদি টাইগাররা শুধু ঘরের মাঠের 4টি ম্যাচ জেতে, তাহলে তাদের পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়াবে 76-এ। সেক্ষেত্রে পয়েন্ট পার্সেন্টেজ হবে 52.78, যা ফাইনালের জন্য যথেষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সমীকরণ বদলে যাবে যদি কিনা বাংলাদেশ 8 ম্যাচের মধ্যে 6টিতে জয় তুলে নিতে পারে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে 69.44-এ। আর অতীতের পরিসংখ্যান বলছে এই সংখ্যা ফাইনালে ওঠার জন্য যথেষ্টই হতে পারে। অবশ্য কাজটা মোটেও সহজ না। অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট জয় এখনো বাংলাদেশের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। কিন্তু ক্রিকেটে অসম্ভব বলে কিছুই নেই, বিশেষ করে যখন দলটি ধীরে ধীরে নিজেদের মানসিকতা বদলাতে শুরু করেছে, তখন এটা তো একেবারেই অবাস্তব কিছু না। কয়েক বছর আগেও বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং এ 7 নম্বরে ওঠার কথা শুনলে অনেকে হয়তো হাসতে পারতেন, অথচ এখন সেটাই বাস্তব। তাই 6টি ম্যাচ জয়ের স্বপ্ন পুরোপুরি অবাস্তব এটা বলা যায় না। সবচেয়ে বড় কথা, বড় কিছু অর্জন করতে হলে স্বপ্নটাও বড় দেখতে হবে। সেই স্বপ্ন পূরণ হোক কিংবা না হোক, সেটি দেখার সাহসটাই একটি দলের মানসিকতা বদলে দেয়। বাংলাদেশের এই টেস্ট দল এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। হয়তো শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হবে না, হয়তো সমীকরণ মিলবে না, কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশের সমর্থকেরা অন্তত বিশ্বাস করতে পারছেন একদিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেও দেখা যেতে পারে টাইগারদের।